রমজান মাসের আগের মাস এবং রজব মাসের পরের মাস। এই মাসে বান্দা এবং বান্দিরা তাদের সময়গুলো খুব বেশি নষ্ট করে থাকে, অপচয় করে থাকে। তারা চিন্তা করে আগামী মাস রমজান শুরু হবে, রমজান আসলে আমরা রোজা রাখব, রমজান আসলে আমরা কোরআন তেলাওয়াত করব, রমজান আসলে আমরা জিকির করব, রমজান আসলে আমরা দান সদকা করব, যত ইবাদত আছে সব আমরা রমজান মাসে করব। এই জন্য এই মাসটাকে তারা অবহেলায় কাটায়। অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে সবচাইতে বেশি রোজা রাখতেন এবং ইবাদত বন্দেগী করতেন। কারণ বান্দার যে আমল নামা আছে, এই আমল নামাটা 3 ভাগে বিভক্ত। আমরা প্রত্যেক দিন সারাদিন যে কাজগুলি করি, রাতের বেলায় ফেরেশতারা আমাদের দিনের কাজকর্মের হিসাব দেয় আল্লাহ তাআলার দরবারে। আর রাত্রে আমরা যে ইবাদত বন্দেগী করি, সমস্ত কাজকর্মের হিসাব দেয় ভোরবেলায়। অর্থাৎ দিনের আমলের হিসাব দেয় রাতের বেলায়, রাতের আমলের হিসাব দেয় ভোরে। এটা হচ্ছে দৈনিক কাজকর্মের হিসাব, দৈনিক ইবাদতের হিসাব। তেমনিভাবে সাপ্তাহিক আমাদের আমলনামাগুলি আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয় সোমবার এবং বৃহস্পতিবার। তাহলে সাপ্তাহিক আমলনামার হিসাব দেওয়া হয় সোম এবং বৃহস্পতিবার। তেমনিভাবে সারা বৎসরে আমরা যেই সমস্ত আমল করেছি, এর সমস্ত আমলগুলির হিসাব দেয় এই শাবান মাস। বলেন সুবহানাল্লাহ। এই জন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতুহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাহরিন আকসার মিনহু সিয়ামান ফি শাবান। রমজান মাস ছাড়া পুরা মাস, প্রায় পুরা মাস ব্যাপী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস ব্যতীত আর কোনো মাসেই রোজা রাখতেন না। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ রমজান মাসের পরে 11 মাসের মধ্যে সবচাইতে বেশি রোজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন শাবান মাস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শাবান মাসের শুরু থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোজা রাখতেন, তার রোজা দেখে মনে হতো যে তিনি আর রোজা ভাঙবেন না। প্রায় তিনি 20 দিনেরও বেশি রোজা রাখতেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো যে আপনি শাবান মাসে এত বেশি রোজা রাখেন কেন, তখন তিনি বললেন, এই মাসটা মানুষ অবহেলায় বেশি কাটিয়ে থাকে। আমি চাই যেই সময় মানুষ অবহেলা করে, ইবাদত থেকে মানুষ গাফেল থাকে, ওই সময়ের ইবাদত আল্লাহ তাআলার কাছে বেশি কবুল হয়। যেমন সারা রাত বান্দা বান্দি যখন ঘুমিয়ে থাকে, আর ওই সময় যেই বান্দা এবং বান্দি গভীর রাতে ঘুম থেকে উঠে আল্লাহ তাআলার দরবারে নামাজ আদায় করে দোয়া করে, সেই সময় আল্লাহ তাআলা তার দোয়াগুলি বেশি বেশি কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। মানুষ যখন ইবাদত বন্দেগী থেকে গাফেল থাকে, ওই সময়টায় ইবাদত করলে আল্লাহ তাআলার দরবারে বেশি কবুল হয়। শাবান মাসে মানুষ যেহেতু গাফেল থাকে, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি রোজা রাখতেন এবং সারা বৎসরের সমস্ত আমলের হিসাব এই শাবান মাসে আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আমল নামাটা যেন রোজা রাখা অবস্থায় আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়, এই জন্যই আমি এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখি। বলেন সুবহানাল্লাহ। তাহলে শাবান মাসের 3টা দিন চলে গেল, 4র্থ তারিখ আজকে শুরু হয়ে গিয়েছে। মাসের সিংহভাগ সময় এখনো বাকি আছে। আজকে যেই মাহফিলের আয়োজন করা হয়েছে, এই মাহফিলের নাম হচ্ছে ইসালে সওয়াব মাহফিল। মাহফিলের নাম কি বলুন? ইসালে
সওয়াব মাহফিল। ইসাল মানে পৌঁছে দেওয়া। ইসাল অর্থ কি বলুন? পৌঁছে দেওয়া। সওয়াব মানে হচ্ছে নেক বা পূর্ণ সওয়াব। মাহফিল মানে হচ্ছে অনুষ্ঠান। তাহলে ইসালে সওয়াব মাহফিল অর্থ মাহফিল অথবা অনুষ্ঠানের সওয়াব পৌঁছে দেওয়া। তিনটা শব্দ, ইসাল, সওয়াব, মাহফিল। ইসাল মানে পৌঁছে দেওয়া। ইসাল মানে কি? পৌঁছে দেওয়া। সওয়াব মানে সওয়াব, আমরা বলি না সওয়াব, সওয়াব নেক পুণ্য ভালো কাজ। আর মাহফিল মানে হচ্ছে মাহফিল বা অনুষ্ঠান। হাফলা থেকে মাহফিল মানে অনুষ্ঠান। কিন্তু আমরা এই ধর্মীয় কোরআন হাদিসের অনুষ্ঠানগুলিকে মাহফিল বলি, মাহফিলই আমরা ব্যবহার করি। তাহলে মাহফিলের সওয়াব পৌঁছে দেওয়া, এই ইসালে সওয়াব। মাহফিল মানে মাহফিলের সওয়াব পৌঁছে দেওয়া। কোথায় পৌঁছে দিবে? যারা কবরবাসী আছে তাদের কবরে পৌঁছে দেবে। কত সুন্দর আজকের এই দিনই একটা মাহফিলের আয়োজন করা হয়েছে। এই ইসালে সওয়াব মাহফিলে এসে আমরা যদি একজন মানুষ যদি আজকের মাহফিল থেকে একটা কথা শিক্ষা গ্রহণ করে আমল করি, আল্লাহ তাআলা তার উসিলায় হয়তো সবাইকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ভান্ডারে কোনো অভাব আছে? আল্লাহ তাআলা কি কৃপণ? আল্লাহ তাআলা উদার, অনেক বড়। আল্লাহ তাআলা যে কত বড় এটা আমরা কল্পনা করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আমি তোমাদেরকে সামান্যতম জ্ঞান দিয়েছি, সামান্য জ্ঞান দিয়েছি। আমাদের যে ব্রেন, আমাদের যে মেধা, এই মেধা এবং ব্রেন দিয়ে আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব, তিনি যে কত মহান, এটা বর্ণনা করাও শেষ করা সম্ভব না, এটা বুঝাও সম্ভব না। এই যে গত মাসে মেরাজের মাস গেল, মেরাজ মাস উপলক্ষে আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের আলোচনা শুনেছি। এই আলোচনায় যে কোরআনুল কারীমে সূরাতুন নাজমের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। এর আগে আল্লাহ তাআলা বলেছেন, আফাতুমারুনাহু আলা মা ইয়ারা। তোমরা কি সেই বিষয় নিয়ে বিতর্ক করছো যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন? অর্থাৎ নবীজি যে বিষয়গুলি দেখেছেন, এই বিষয়গুলি নিয়ে তোমরা কি সন্দেহ পোষণ করতেছ, বিতর্ক করতেছ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আজব বিস্ময়কর ঘটনাগুলি যে ঘটেছে, তিনি যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত অল্প সময়ের মধ্যে রাতের কিছু অংশে তিনি ভ্রমণ করলেন, মসজিদে আকসা থেকে সপ্ত আসমান, এরপর সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশে আজিমে গিয়েছেন। আরশে আজিম এই মহাশূন্য পরিভ্রমণ করে আল্লাহ তাআলার কাছে গিয়েছেন এবং তিনি যে জিবরাইল আলাইহিস সালামকে সশরীরে দেখেছেন। এই বিষয়গুলি কি তোমাদের কাছে সন্দেহ লাগতেছে, অথবা এই বিষয়গুলি নিয়ে কি তোমরা বিতর্ক করতেছো যে আসলে কথাটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে? এই যে সিদরাতুল মুনতাহার কথা বলেছেন, অর্থাৎ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে আকসা থেকে আরশে সপ্ত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা গেলেন। সিদরাতুল মানে হচ্ছে কুল বৃক্ষ, মুনতাহা মানে হচ্ছে শেষ প্রান্ত। কুল বৃক্ষের শেষ প্রান্তে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, সেখানে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম আর যেতে পারলেন না। এরপরে আকাশ থেকে ফেরেশতা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিমে নিয়ে গেলেন। এই যে সিদরাতুল মুনতাহা কুল বৃক্ষর শেষ প্রান্তর কথা বলেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কোন ব্যক্তি যদি একটা ঘোড়ার উপর আরোহণ করে 100 বছর পর্যন্ত এই কুল বৃক্ষটার ছায়াটা শেষ করতে চায়, তাহলে 100 বছর পর্যন্ত সে ঘোড়ায় চড়ে কুল বৃক্ষর ছায়াটা অতিক্রম করতে চেষ্টা করবে। 100 বছর শেষ হয়ে যাবে, কিন্তু এই কুল বৃক্ষের যে ছায়া, এই ছায়াটা শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, 100 বছর একটা ঘোড়া নিয়ে শুধু ছায়াটা শেষ করার জন্য সে দৌড়াতে থাকবে। 100 বছর শেষ হলেও এই ছায়া শেষ হবে না। এবং এই যে কুল বৃক্ষের কথা বলা হয়েছে, এই বৃক্ষটা ষষ্ঠ আসমানে এটার গোড়া,
আর এটার যে উঁচু স্থান বা গাছের যে আগা সেটা হচ্ছে সপ্তম আসমানে। ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত বিশাল দূরত্ব, অনেক বড় দূরত্ব। এটা আমাদের ব্রেন দিয়ে চিন্তা করা সম্ভব না। সামান্যতম জ্ঞান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই জ্ঞান দিয়ে আমরা বিমান, উড়োজাহাজ, রকেট বানিয়ে এক দেশ থেকে আরেক দেশে, এক স্থান থেকে আরেক স্থানে দ্রুত সময়ে চলে যাই। সামান্য একটা ছোট্ট মোবাইল, এই মোবাইলের মাধ্যমে মানুষের তৈরি করে ছোট্ট একটা মোবাইল দিয়ে আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে একজনের সাথে আরেকজনে দেখে দেখে কথা বলতেছি ভিডিওতে। বলেন সুবহানাল্লাহ। সামান্যতম জ্ঞান দিয়ে এত বিস্ময়কর সৃষ্টি করেছি আমরা। আল্লাহ তাআলা বলেছেন তোমাদেরকে সামান্য জ্ঞান দিয়েছি। সমুদ্র মহাসমুদ্রের মধ্যে যদি একটা ছোট্ট পাখি তার ঠোঁটটাকে ভিজানোর পরে এই পাখির ঠোঁটে যেই পরিমাণ পানি উঠবে, এই পানির চাইতেও কম জ্ঞান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আর এই কম জ্ঞান দ্বারা আমরা এরকম আজীব আশ্চর্যজনক বিষয়গুলি সৃষ্টি করেছি। সারা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আমরা দেখে দেখে কথা বলতেছি ভিডিওতে। সারা পৃথিবীর এক প্রান্ত বসে আরেক প্রান্তের খোঁজখবর আমরা নিতেছি। এক দেশ থেকে আরেক দেশে বসে কোথায় কি করতেছে সমস্ত খবর আমাদের হাতে আছে। এগুলো আমাদের সামান্য জ্ঞান দ্বারা সৃষ্টি করা বিষয়। আর আল্লাহ রাব্বুল আলামিন কত বিশাল, কত মহান, এটা আমাদের পক্ষে আলোচনা করে, আমাদের পক্ষে শিক্ষা লাভ করা শেষ করিয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে আপনি বলুন, লাউ কানাল বাহরু মিদাদান, আমার এই কালেমার কোরআনের ব্যাখ্যা করা যদি শুরু হয়ে যায়, সমুদ্র মহাসমুদ্রের পানিগুলি যদি কালি হয়ে যায় এবং সমস্ত গাছপালাগুলি যদি কলম হয়ে যায়, কলম আর কালির মাধ্যমে যদি আমি রব্বুল আলামিনের কালামের ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, সমুদ্র মহাসমুদ্রের পানিগুলি শেষ হয়ে যাবে, সমস্ত গাছপালাগুলি শেষ হয়ে যাবে, আমি রব্বুল আলামিনের কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই মহান রব্বুল আলামিন আজকে এই যে ইসালে সওয়াব মাহফিলের উসিলায়, একজনের উসিলা আল্লাহ তাআলা সমস্ত এলাকাবাসীকে মাফ করে দিতে পারেন কিনা? পারে। এজন্য আমরা ইসালে সওয়াব মাহফিলের শুরুতেই বসেছি। যতক্ষণ পর্যন্ত এই মাহফিল চলবে, যত রাত পর্যন্ত এই মাহফিল চলবে, আমরা গভীর মনোযোগ দিয়ে শুনবো আমলের নিয়ত। সারা রাত মাহফিল শুনলাম, এশার নামাজে পড়লাম না, ফজর নামাজে পড়লাম না, এরকম মাহফিল শোনার দরকার নাই। তাহলে আর ইসালে সওয়াব হবে না। এটা যদি আমরা আমলের নিয়তে শুনি, এশার নামাজ আদায় করি, এরপরে মাহফিল শোনার পর আবার যদি ফজর নামাজের সময় আদায় করি, তাহলে আমাদের মাহফিলও কামিয়াব, আমাদের ইবাদতগুলিও কামিয়াব, আমরা হব সফলকাম। এই জন্য যে ইসালে সওয়াব মাহফিল, মাহফিলের সওয়াব কবরে পৌঁছবে তখন যখন আমরা শুনবো, শিখবো এবং সে অনুযায়ী আমল করব। আজকের খুতবার শুরুতে আমি কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা, সূরাতুল আসরের প্রথম দুইটি আয়াত তেলাওয়াত করেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এই দুইটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই দুইটি আয়াতের উপরে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা যেন বলার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। সূরাতুল আসর কোরআনুল কারীমের ছোট্ট সূরাগুলির একটি সূরা। কোরআনুল কারীমের সবচাইতে ছোট যে সূরা, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার। ছোট সূরার নাম কি? সূরাতুল কাউসার। আর সবচাইতে বড় সূরা সূরাতুল বাকারা। বড় সূরার নাম কি বলুন? বাকারা। বাকার অর্থ কি জানেন? বাকার অর্থ গাভী, গরু। তো এই সবচেয়ে বড় সূরা হচ্ছে সূরাতুল বাকারা, 286 আয়াত। আর সূরাতুল কাউসার 3 আয়াত। সূরাতুল আসর এটাও ছোট সূরা, এটা 3 আয়াত। কিন্তু সূরাতুল কাউসারের চাইতে এই সূরাটা একটু
বড়। সূরাতুল আসর, সূরাতুল কুরাইশ, সূরাতুন নাসর, সূরা ইখলাস এগুলো ছোট সূরা, কিন্তু সবচেয়ে ছোট সূরা হচ্ছে সূরাতুল কাউসার। এই সূরাতুল আসর এই জন্য আমি নিয়েছি যে এই সূরাতে এমন গুরুত্বপূর্ণ কথা আছে, যেই কথাগুলি যে শুনবে এবং মানবে, উপলব্ধি করবে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন কোন ব্যক্তির হেদায়েত পাওয়ার জন্য এই সূরাটাই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যখন একত্রিত হতেন, তখন তারা একজন আরেকজনকে এই সূরাটা শোনাতেন এবং এই সূরা না শুনিয়ে একজন আরেকজন থেকে কখনো বিদায় নিতেন না। এটা এত গুরুত্বপূর্ণ সূরা। তাহলে এই সূরা আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, আর সময়ের শপথ। আসর অর্থ সময়, আসর অর্থ হচ্ছে যুগ। আল্লাহ তাআলা শপথ করেছেন, এরপর বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আছে। প্রথমে সময়ের শপথ করেছেন। সময়ের শপথ কেন করলেন এটা আমাদের জানা দরকার। আল্লাহ তাআলা বলেন ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে অধিক সত্যবাদী আর কেউ নাই। ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা, সবচাইতে বেশি সত্য কথা, উত্তম কথা, শ্রেষ্ঠ কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা মানুষ আমাদের দুর্বলতার কারণে আমরা মিথ্যা কথা বলি, আমরা কথাকে ঘুরিয়ে ফিরিয়ে বলি, আমাদের স্বার্থের কারণে অনেক সময় আমরা সত্য কথাকে গোপন রাখি। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো দুর্বলতা নাই, তিনি নিজেই আত্মনির্ভরশীল। আল্লাহ রাব্বুল আলামিনের তো শপথ করার কোনো প্রয়োজন নাই। যেহেতু আমরা দুর্বল, আমাদের দুর্বলতার কারণে আমরা শপথ করি কোনো কথার গুরুত্ব বোঝানোর জন্য, কোনো কথাটা যে সত্য এই বিষয়টা উপলব্ধি করার জন্য আমরা শপথ করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো সবচাইতে বেশি সত্যবাদী। আল্লাহর কথার ভিতরে কোনো ধরনের প্রতারণা নাই, ত্রুটি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কেন শপথ করলেন? এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন শপথ করার পর পরবর্তী যেই কথাগুলি বলবেন, এই কথাগুলির গুরুত্ব বোঝানোর জন্য এবং শপথকৃত বিষয়ের সাথে পরবর্তী বিষয়ের যে মিল রয়েছে, এই মিলটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা শপথ করার পরে যেই কথাটা বলবেন, ওই কথাটার সাথে শপথকৃত বিষয় আল্লাহি মিন বাদি মিসাকি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ মিন বাদি মিসাকি, যারা আল্লাহর সাথে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার পর ও প্রতিশ্রুতিকে যারা ভঙ্গ করলো, আল্লাহ তাআলার সাথে ওয়াদা করে যারা ওয়াদা ভঙ্গ করলো এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। এই যে সূরাতুল আসর দ্বিতীয়তে বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুস, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এখন ক্ষতিগ্রস্ত কে? এখানে বলেছেন যারা আল্লাহ তাআলার সাথে ওয়াদা করেছে, ওয়াদা করার পর ওয়াদা ভঙ্গ করেছে, তারা ক্ষতিগ্রস্ত। ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ, আল্লাহ তাআলা যে আত্মীয়তার সম্পর্ক, মুসলমানের সম্পর্ক, ভাইয়ের ভাইয়ের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক রক্ষা করার জন্য যে নির্দেশ দিয়েছেন, এই নির্দেশকে যারা অমান্য করেছে, সম্পর্ক যারা ছেদ করেছে, এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। ওয়া ইউফসিদুনা ফিল আরদি, যারা এই দুইটা অন্যায় কাজ করবে, তারা তো মূলত জমিনের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, ফাসাদ সৃষ্টিকারী। অর্থাৎ যে আল্লাহ তাআলার সাথে কৃত ওয়াদাকে ভঙ্গ করলো, আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করলো, এরাই জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি করছে। উলাইকা হুমুল খাসিরুন, এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। এখন আপনার মনে আমার মনে প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ তাআলার সাথে বান্দা ওয়াদা করেছে, কি ওয়াদা করছে যে ওয়াদাটা ভঙ্গ করলো? মুফাসসিরিন কেরাম লিখেন, আমরা যখন রূহ জগতে ছিলাম, আমাদের শরীর যখন সৃষ্টি হয় নাই, আমাদের বডি যখন তৈরি হয় নাই, রূহ জগতে থাকাকালীন আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করেছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, আমরা বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের রব।
এই রব বলে আমরা স্বীকৃতি দিয়েছি। স্বীকৃতি দেওয়ার পরে দুনিয়াতে যখন এসেছি, আসার পর আমরা ওই স্বীকৃতির কথা ভুলে গেছি। আমরা দুনিয়াতে আসার আগে আল্লাহ তাআলার সাথে ওয়াদাবদ্ধ হয়েছি, কিন্তু দুনিয়াতে যখন আসলাম তখন সেই ওয়াদাকে আমরা ভুলে গিয়েছি। ভুলে যাওয়ার কারণে আল্লাহ তাআলার সাথে আমাদের যে ওয়াদা ছিল সেই ওয়াদা আমরা ভঙ্গ করেছি, ওয়াদা ভঙ্গ করেছি। এখন একটা প্রশ্ন জাগতে পারে, আমরা তো রূহ জগতে তাকে আল্লাহ তাআলাকে রব বলে স্বীকৃতি দিয়েছি, কিন্তু আমরা যখন দুনিয়াতে আসলাম আমরা তো এই রূহ জগতের কথা আমাদের মনে নাই। এখন পিতামাতার দায়িত্ব হচ্ছে আমরা যে আল্লাহ তাআলাকে রব হিসেবে স্বীকৃতি দিয়ে এসেছি এইটা জানিয়ে দেওয়া সন্তানকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি, প্রত্যেক সন্তান ফিতরতের উপরে, ধর্মের উপরে জন্মগ্রহণ করে। প্রত্যেক সন্তান, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, মুসলমান হোক, যে কোনো ধর্মের মানুষ যখন জন্মগ্রহণ করে ওই মুহূর্তে সে মুসলমান থাকে। এরপর তার পিতামাতা, তার আত্মীয় স্বজন তাকে বিভিন্ন ধর্মে তাকে ডাইভার্ট করে। তাহলে আমার দোষ কি? আমার তো কোনো দোষ নয়, আমি তো মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি, আমার পিতামাতা আমাকে যেদিকে পরিচালিত করছে আমি সেদিকে পরিচালিত হচ্ছি, সুতরাং আমার তো কোনো দোষ নয়। এটা বোঝার জন্য একটা দৃষ্টান্ত বোঝেন তাহলে সহজে বুঝে আসবে। যেমন আমরা এখন বসে আছি ভাটের চর, মুন্সিগঞ্জ গজারিয়া জেলার টেঙ্গারচর ইউনিয়নের এই ভাটের চরে আমরা বড়ইকান্দিতে আমরা বসবাস করছি। আমরা বাংলাদেশের বাসিন্দা। এই দেশে জন্মগ্রহণ করে স্বামী এবং স্ত্রী তারা আমেরিকা চলে গেল। কোথায় চলে গেছে? আমেরিকা। চলে যাওয়ার পর তারা সেখানে সন্তান হয়েছে। হওয়ার পরে ওই সন্তান জানে না যে তার পিতামাতার বাড়ি কোথায়। সন্তান জানে না যে তার পিতামাতার বাড়ি বাংলাদেশে, তার পিতামাতার বাড়ি বড়ইকান্দি, এটা সে জানে না। তার পিতামাতার মাতৃভাষা বাংলা, এটা সে জানে না, কিছুই জানে না। কিন্তু সে যখন আস্তে আস্তে বড় হচ্ছে তখন দেখতেছে তার পিতামাতা বাংলায় কথা বলে, আবার কখনো দেখছে সে ইংরেজিতে কথা বলে। এখন সে বাংলা ভাষাও পারে, ইংরেজি ভাষাও পারে। এখন সে জানে না তার পিতামাতা কোন দেশ থেকে এই দেশে এসেছে, এই দেশের নাগরিকত্ব তার পিতামাতা পেয়েছে কিনা এটাও সে জানে না। কিন্তু সে না জানার পরেও এখন যদি ওই দেশে থাকাকালীন অবস্থান করার সময় সে ওই দেশের নিয়মকানুন যদি পালন না করে, রাষ্ট্রীয় কিছু বিধিবিধান আছে না, যে কোনো রাষ্ট্রের কিছু নিয়মকানুন আছে, এখন সে যদি চিন্তা করে যে আমার পিতামাতা কোন জায়গা থেকে এসেছে আমি জানি না, তাদের ভাষা কি তাও আমি জানি না, এখন আমি এই দেশে বসবাস করতেছি, এই দেশের নিয়মকানুন আমি মানব না, কারণ আমি তো জানি না। এখন আমি আমার ইচ্ছা মতো অন্য বাংলাদেশের একটা নিয়মকানুন আমি মানলাম। এখন বাংলাদেশের নিয়ম অনুযায়ী যে শুক্রবার আজকে জুমার দিন, এই জুমার দিন হচ্ছে সাধারণ ছুটি, সরকারি ছুটি। আজকে যদি কেউ কারো অফিস খোলা রাখে, অফিস আদালত, তাহলে এটা তার নামে মামলা হবে। মামলা হবে না? কারণ সে রাষ্ট্রের আইন লঙ্ঘন করতেছে। আজকে বন্ধ, রাষ্ট্রীয় বন্ধ। এখন কেউ যদি তার অফিস, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আদালত খোলা রাখে, যেগুলো আজকে বন্ধ রাখার কথা নিয়ম, এখন সে যদি খোলা রাখে তাহলে তাকে পুলিশও ধরবে এবং তাকে কারণ দর্শাতে হবে যে সে কেন আজকের আইন ভঙ্গ করেছে। এখন একটা ছেলে সে আমেরিকা জন্মগ্রহণ করছে, তার পিতামাতা বাংলাদেশি। এখন সে ওই দেশে বসবাসকালীন সে বাংলাদেশি নিয়ম অনুযায়ী আজকে শুক্রবার আমেরিকা অফিস আদালত সব কিছু খোলা। আজকে খোলা না, আমেরিকার বন্ধ হচ্ছে শনি রবিবার। আমেরিকার বন্ধ সপ্তাহে 2 দিন, শনি এবং রবিবার, আর আমাদের দেশে বন্ধ শুক্র এবং শনিবার। এখন আমেরিকা যদি সে বসবাস করে বলে যে আজকে জুমার দিন, আমাদের মুসলমান, আজকে আমাদের ইবাদতের দিন, সুতরাং আজকে আমাদের কোনো অফিস আদালত খোলা থাকতে পারবে না, আমি বাংলাদেশের আইন অনুযায়ী চলবো। তাহলে সে যদি ওই আইন অনুযায়ী চলে, বাংলাদেশের আইন অনুযায়ী সে আমেরিকা চলে, তাহলে কি আমেরিকার পুলিশ তাকে ধরবে? ধরবে। কেন ধরবে? কারণ আমেরিকার নিয়ম হচ্ছে শুক্রবার অফিস খোলা। সে যদি বন্ধ পালন করতে চায়, এটা পালন করতে পারবে না। তার বাবা মা শিখাইলেও পারবে না, না শিখাইলেও পারবে না।
ঠিক আমরা এই পৃথিবীতে এসেছি আল্লাহর ইবাদত আমাদের করতে হবে। এখন রূহ জগতে আমরা যে আল্লাহ তাআলার সাথে ওয়াদা দিয়েছি, এই ওয়াদার কথা আমাদের মনে থাকলেও আল্লাহকে মানতে হবে। এই ওয়াদার কথা আমরা ভুলে গেলেও এই বিধান মানতে হবে আমাদের জন্য বাধ্যতামূলক। যেমন আমেরিকায় থেকে অন্য দেশের আইন সে পালন করতে পারবে না, না জানলেও মানতে হবে, জানলেও মানতে হবে। আল্লাহ তাআলাকে আমরা যে রব হিসেবে স্বীকৃতি দিয়েছি, সেই কথা যদি আমরা ভুলেও যাই, এরপরেও আমাদের নিজেদের থেকে দায়িত্ব হচ্ছে, কর্তব্য হচ্ছে এটা জেনে নেওয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন এবং আমরা কেন পৃথিবীতে এসেছি। এটা আমাদের জন্য মানা বাধ্যতামূলক। যদি আমরা না মানি, আল্লাহ তাআলার বিধান যদি পালন না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন ওয়াল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকি, যারা আল্লাহ তাআলার সাথে ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করলো, এরপরে বলেছেন উলাইকা হুমুল খাসিরুন, তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত। তাহলে মূলত আমরা যদি আল্লাহ তাআলাকে রব হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ভুলেও যাই, এরপরেও আমাদের কর্তব্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করা। বলেন সুবহানাল্লাহ। মুসলমান যখন জন্মগ্রহণ করে তখন তার ডান কানে আজান দেওয়া হয়, বাম কানে একামত দেওয়া হয়। এই আজান একামত দেওয়ার মানে হচ্ছে তুমি ইমানের উপর জন্মগ্রহণ করেছো, তুমি মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া তোমার কোনো উপাস্য নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই বিষয়ে যখন আমাদের কানে ছোট সময়ে এই বিষয়টা আমাদের কানে আজান দিয়ে স্মরণ করে দেওয়া হয়েছে, সেটাও যদি আমরা ভুলে যাই, আমরা যখন পৃথিবীতে আগমন করলাম সেটা ভুলে যাওয়ার পরেও যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা জানি আর না জানি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করতে হবে। যদি পালন না করি তাহলে উলাইকা হুমুল খাসিরুন, আমরা হয়ে যাব ক্ষতিগ্রস্ত। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার সাথে যারা ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত। এখন আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলার হুকুম পালন করা। মুমিনের প্রত্যেকটা কাজ ইবাদত, একটা সেকেন্ড, এক মুহূর্ত নাই যেটা মুমিনের ইবাদতের বাহিরে। অনেকে না বুঝার কারণে বলে যে আমরা এখন দোকানদারি করতেছি, ব্যবসা করতেছি, চাকরি, এগুলো তো আখিরাতের কাজ, এগুলো তো আমার প্রয়োজনে করতেছি, আমার পেটের প্রয়োজনে, আমার সংসারের প্রয়োজনে, আমার মৌলিক চাহিদা মেটানোর জন্য আমি এই কাজ করতেছি। এই যে মৌলিক চাহিদা মেটানো, এটাও আমাদের জন্য কি ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ যখন শেষ হয়ে যায়, ফরজ নামাজ সহ সমস্ত নামাজ যখন শেষ হয়ে যায়, তোমরা জমিনের ভিতরে ছড়িয়ে পড়ো। ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলা অনুগ্রহ তালাশ করো। তার মানে তোমার ইবাদত যখন শেষ হয়েছে, নামাজ শেষ হয়ে জমিনে ছড়িয়ে পড়ো, রিজিক তালাশ করো, তোমার প্রয়োজন মেটানোর চেষ্টা করো। এই রিজিক তালাশ করতেছো, রিজিকের জন্য যে চেষ্টা করতেছো, প্রত্যেকটা চেষ্টাই মুমিনের জন্য ইবাদত। বলেন সুবহানাল্লাহ। হালাল পথে উপার্জন করা এটাও ফরজ। কাসবুল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হালাল উপার্জন করা এটা একটা ফরজ। এটা উপার্জনকে কখনোই ছোটভাবে দেখা যাবে না। একজনে জুতা সেলাই করে, আরেকজনে চুল কাটে, আরেকজন কোদাল শাবল নিয়ে এসে মাটি কাটে, এটাও ইবাদত। আরেকজনে ইট ভাটায় কাজ করে, এটাও ইবাদত। প্রত্যেকটা কাজ ইবাদত। তবে ইবাদতের মাঝখান দিয়ে যেই সময়গুলি আছে নামাজের, 5 ওয়াক্ত নামাজ, এই নামাজগুলি ছাড়া যাবে না। সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ একমাত্র নামাজ ছাড়া অন্য কোনো ইবাদতকে কুফরি মনে করতেন। মানে নামাজটা এত গুরুত্বপূর্ণ ইবাদত যে যত ইবাদত আছে নামাজ ছাড়া সমস্ত ইবাদতগুলি আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। কিন্তু নামাজ এমন একটা ইবাদত, যেই ইবাদতটা আল্লাহ তাআলা তার নবীকে নিজের কাছে ডেকে নিয়েই এই নামাজের হুকুম দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। মেরাজের রজনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার কাছে গেলেন, তখন আল্লাহ তাআলা কি দিলেন? 50 ওয়াক্ত নামাজ। আর অন্য কোনো কিছু দিয়েছে? রোজা দিয়েছে? দেয় নাই। যাকাত, হজ, দান সদকা, কোনো কিছুই
আল্লাহ তাআলা তার নবীকে নিজের কাছে ডেকে নিয়ে দেন নাই। তার মানে কত স্পেশাল, কত গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা আল্লাহ তাআলা তার নবীকে নিজের কাছে ডেকে এনে তারপর হাদিয়া দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, আমরা মাহফিল শুনলাম, মাহফিল শেষে আমরা বিরিয়ানি খাইলাম, খিচুড়ি খাইলাম, আনন্দ ফুর্তি করলাম, কিন্তু নামাজ পড়লাম না। বৎসরে একবার ইসালে সাহেব মাহফিল আয়োজন করা হলো, ধুমধাম করে আমরা সারা রাত আনন্দ ফুর্তি করলাম, কিন্তু আমরা ইবাদত করলাম না। তাহলে মাহফিলও ফেল, অকৃতকার্য, আমরাও অকৃতকার্য। এই জন্য এই যে মাহফিলের আয়োজন করা হয়েছে ইসালে সাহেব মাহফিল, এই মাহফিলের সওয়াব তখন মৃত ব্যক্তিদের কবরে পৌঁছবে যখন আমরা এর থেকে শিক্ষা লাভ করব, আমল করব, তখনই এই মাহফিল হবে কামিয়াব, দুনিয়ার জন্য কামিয়াব, আখিরাতের জন্য কামিয়াব। মানুষ শিক্ষার যত মাধ্যম আছে, যেমন স্কুলে পড়ে শিখে, মক্তবে পড়ে শিখে, মসজিদে সাপ্তাহিক জুমার আলোচনায় শিখে, যতগুলি শিক্ষার মাধ্যম আছে, মাহফিলের মাধ্যমে অল্প সময়ে অনেক কিছু শেখা যায়। এবং এই দ্বীনি মাহফিলগুলির যে আলোচনা করা হয়, এই আলোচনাগুলি আমাদের মাথার ভিতরে স্থায়ী হয় বেশি। দেখবেন আপনি একটা হাদিস পড়ছেন, একটা কোরআন পড়ছেন, একটা আয়াত পড়ছেন অর্থ সহ, পড়ার পরে দেখবেন কিছুদিন পর আপনি ভুলে গেছেন, কিন্তু মাহফিলে যেটা শুনলেন এটা কিন্তু আপনার মেমোরির ভিতরে বেশি থাকে। এই জন্য এই মাহফিলগুলির দরকার আছে। তাহলে আমরা আলোচনা শুনতেছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। যারা ক্ষতিগ্রস্ত তাদের প্রথম দোষ হচ্ছে আল্লাহ তাআলার সাথে যে অঙ্গীকার করেছে, অঙ্গীকারকে তারা ভঙ্গ করা। 2 নম্বর হচ্ছে ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ, আল্লাহ তাআলা যাদের সাথে সম্পর্ক রক্ষা করতে বলেছেন তারা রক্ষাকে নষ্ট করে দেয়, আত্মীয়তার সম্পর্ক যেন ছিন্ন করে দেয়। উলাইকা হুমুল খাসিরুন, এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ফরজ। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি ফরজ। আমরা দেখুন আত্মীয় স্বজনের খোঁজখবর নেই না। আত্মীয় স্বজন নিজের বাড়িতে আসছে, মাসে হোক বছরে হোক, 1-2বার আসছে, আর বিরক্ত হয় মানুষ। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে 3টা জিনিস দেন। কয়টা জিনিস দেন? 3টা। আল্লাহ তাআলা যদি কাউকে ভালোবাসেন তাহলে তাকে 3টা জিনিস দেন। 1 নম্বর হচ্ছে তাকে কন্যা সন্তান দান করেন। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে কন্যা সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন তাদেরকে বৃষ্টি দান করেন। কি দান করেন? বৃষ্টি। কি দান করেন? বৃষ্টি। তাহলে বৃষ্টিটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন কন্যা সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাদের উপরে বৃষ্টি বর্ষণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন তাদের বাড়িতে বেশি বেশি মেহমান পাঠিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। মেহমান পাঠান। একবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন অভিযোগ দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বাড়িতে খুব বেশি মেহমান আসে, আর ভালো লাগে না। মেহমান আসলে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হয়, ঝামেলা, কষ্ট, আর সহ্য হয় না। তখন তিনি বললেন, যিনি এই কথা বলেছেন তিনি তার বাড়িতে গেলেন। বাড়িতে গেলে মেহমান হলেন। বলছে, আজকে আমি তোমার বাড়িতেই মেহমান হব। তোমার শর্ত হচ্ছে আমি তোমার বাড়িতে খাওয়া দাওয়া শেষ করে যখন চলে যাব তখন আমার পায়ের দিকে তুমি তাকাবে ভালো করে। কিসের দিকে? পায়ের দিকে। অর্থাৎ ঘর থেকে যখন বের হব, আমি যখন বের হচ্ছি তখন আমার পায়ের দিকে তুমি তাকাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাড়িতে মেহমান হলেন। খাওয়া দাওয়া শেষ করে যখন বের হচ্ছেন তখন দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের সাথে সাথে যত বিষাক্ত পোকা, বিষাক্ত যত প্রাণী আছে, এই সমস্ত প্রাণীগুলি এবং বিপদাপদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের সাথে বের হয়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো মেহমান যখন কার বাড়িতে আসে সে বরকত নিয়ে আসে, তার রিজিক নিয়ে আসে। যখন সে চলে যায় তখন এই বাড়িতে যত বিপদাপদ বালা মুসিবত আসছিল এই মুসিবতটি তার সাথেও চলে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে মেহমান বেশি আসলে ভালো না খারাপ? খারাপ, ভালো। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি, আমি রব্বুল আলামিন তোমাদেরকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য যে নির্দেশ দিয়েছি, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিল, উলাইকা হুমুল খাসিরুন, এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত।
এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নানি করাবাতান, আমার আত্মীয় স্বজন আছে, ওয়া আসিলুহুম, আমি তাদের সাথে সম্পর্ক রক্ষা করি, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার চেষ্টা করি, ওয়া ইয়াকতাউনানি, কিন্তু তারা আমার আত্মীয়তার সম্পর্ক ছেদ করে দেয়, কেটে দেয়, ওয়া উহসিনু ইলাইহিম, আমি তাদের সাথে সুন্দর আচরণ করি, তাদের সাথে সুন্দর সুন্দর কথা বলি, তাদের সাথে নম্র ভাষায় কথা বলি, তাদের সাথে ভদ্র ভাষায় কথা বলি, ওয়া ইউসিউনা ইলাইয়া, কিন্তু তারা আমার সাথে দুর্ব্যবহার করে। আমি সুন্দর কথা বলি, ভালো কথা বলি, উত্তম কথা বলি, ভদ্র আচরণ করি, কিন্তু তারা আমার সাথে দুর্ব্যবহার করে, গালিগালাজ করে, খারাপ ভাষায় কথা বলে, এমন আচরণ করে যাতে করে আমি তাদের সাথে সম্পর্ক ছেদ করে দেই। ওয়াহলিমু আনহুম, আমি তাদের জন্য আল্লাহ তাআলা দরবারে দোয়া করি, তাদেরকে মাফ করে দেই। ওয়াজহালুনা ইলাইয়া, কিন্তু তারা আমার সাথে জাহালত, মূর্খের মতো আচরণ করে, তারা আমার সাথে যত খারাপ ব্যবহার করে আমি তাদের সাথে ভালো ব্যবহার করি, আমি তাদেরকে মাফ করে দেই, কিন্তু তারা আমার সাথে মূর্খের মতো ব্যবহার করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইন কুলতা কামা কুলতা, ক্বালা লাইন কুনতা কামা কুলতা তুসিবহুমুল মাল, তুমি ঠিক যেই রকম বলেছ বিষয়টা যদি সত্যিকারে সেই রকম হয়, তাহলে তুমি যেন তাদের চেহারার মধ্যে ছাই নিক্ষেপ করেছো। বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ তুমি যে তাদের সাথে সুন্দর আচরণ করো, তাদের সাথে সম্পর্ক রক্ষা করো, তুমি যে তাদেরকে ক্ষমা করে দাও, আর তারা যে বিপরীতে তোমার সাথে দুর্ব্যবহার করে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয়, তুমি যা বলেছো এটা যদি সত্য হয়, তাহলে তুমি যেন তাদের মুখের মধ্যে ছাই নিক্ষেপ করেছো। বলেন নাউজুবিল্লাহ। ওয়ালা ইয়াযালু মাআকা মিনাল্লাহি যাহিরুন আলাইহিম মা দুমতা আলা যালিক, তুমি যতদিন পর্যন্ত আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে থাকবে, ততদিন পর্যন্ত, যতদিন তুমি বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা তোমার সাথে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তার মানে তুমি তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতেই থাকো, তারা খারাপ ব্যবহার করে তুমি ভালো ব্যবহার করতেই থাকো, তারা তোমার সাথে মূর্খের মতো ব্যবহার করে তুমি তাদেরকে মাফ করে দাও, এরকম তুমি করতে থাকো। ফেরেশতারা তোমার সাথে আছেন, তুমি যেন তাদের মুখে ছাই নিক্ষেপ করেছো, অর্থাৎ তারা যে খারাপ ব্যবহার করতেছে এর ফলাফল তারা পাবে, তুমি তাদের সাথে ভালো ব্যবহার করতে থাকো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি রহম করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ফরজ। আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে দেয়, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তাদের ছিন্ন হয়ে যায়। উলাইকা হুমুল খাসিরুন, এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা সূরাতুল আসরের দ্বিতীয় আয়াতে বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এই ক্ষতিগ্রস্ত কারা? এই যে এরা। ক্ষতিগ্রস্ত সম্পর্কে কোরআন কারিমে অসংখ্য আয়াত আছে। আরেকটা আয়াত আমি বলেই শেষ করে দিব, সময় শেষ, 2-3 মিনিট সময় আছে, আযানের সময় গেছে। ক্ষতিগ্রস্ত কারা এদের সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, আতাইনাহুমুল কিতাবা, কিতাব দেওয়া হয়েছে, ইয়াতলুনাহু, তারা তাকে তেলাওয়াত করে, হাক্কা তিলাওয়াতি, তিলাওয়াতের হক আদায় করে, বিশুদ্ধভাবে যারা কোরআনুল কারীমের তেলাওয়াত করে, উলাইকা ইউমিনুনা বিহি, এরাই হচ্ছে খাঁটি মুমিন। ওয়া মান ইয়াকফুর বিহি, আর যারা তেলাওয়াত বিশুদ্ধভাবে করে না, কোরআনের বিধান যারা মানে না, কোরআন যেইভাবে আমল করা দরকার আমল করে না, ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন, এরাই হচ্ছে ক্ষতি।